আমাদের আরেকটা প্রশ্ন আছে, জানাজা সূরা ফাতিহা পড়া কি? সুবহানাল্লাহ, এটা এই জমানার একটা ফিতনা যে অনেকাংশে আপনার মাত্রা অতিরিক্ত এই বিষয়টা নিয়ে আপনার বাড়াবাড়ি করা হয়, যে যেভাবে নামাজে সূরা ফাতিহা পড়তে হয় সেভাবে জানাজায়ও নাকি সূরা ফাতিহা পড়তে হয়, আর সূরা ফাতিহা না পড়লে নাকি জানাজা হবে না। এটা বাড়াবাড়ি। সলফের মধ্যে দুটা নিয়ম আর হাদিসের মধ্যে দুটা নিয়মই আসছে যে জানাজার মধ্যে সূরা ফাতিহা ও পড়া যায়, আর সূরা ফাতিহা যদি নাও পড়ে তার জানাজাও হয়ে যায়, আর দুটার মাধ্যম হাদিস দ্বারা একেবারে প্রমাণিত আর সলফের আমল দ্বারা প্রমাণিত, আর দুটা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে সহিহ। এটার মধ্যে আপনার কোনো দ্বিমত সৃষ্টি করার অনুমতি নাই। এক সমস্ত আপনার উলামায়ে কেরাম তাদের রায় হলো যে জানাজা নামাজ তাকবীরে তাহরিমা পড়ে নেওয়ার পরে সানা পড়বে। তাদের দলিল হলো সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যা ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি মুওয়াত্তা মালিকের মধ্যে বর্ণনা করেছেন, যে সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাইদা উদিআত কাব্বারতা ওয়া হামিদতাল্লাহা ওয়া সাল্লাইতা আলা নবিয়্যিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন জানাজা রেডি করে তৈয়ার করে রাখা হবে জানাজার জন্য, তখন তুমি তাকবীরে তাহরিমা বলবে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবে। আর এই প্রশংসা তুমি যা ইচ্ছা তা দিয়ে করতে পারো। সেটা যদি সূরা ফাতিহা হয় তা দিয়েও পড়তে পারো, আর যদি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা দিয়ে হয় তা দিয়েও তুমি পড়তে পারো। এজন্য উলামায়ে কেরামের একটি বড় জামাত তাদের রায় হলো যে জানাজা যেহেতু একটা দোয়া, এজন্য এখানে সূরা ফাতিহা পড়া লাগবে না, এখানে সানা পড়লেই যথেষ্ট হয়ে যাবে। এদের মধ্যে রায় হলো সাহাবায়ে কেরামের মধ্যে বহুত বড় একটা জামাত, যার মধ্যে সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব, সৈয়দনা আলী ইবনে আবি তালিব, দুইজন খলিফায়ে রাশিদ আমরা পেয়ে গেলাম। চারজনের মধ্যে দুইজন, ওমর ইবনুল খাত্তাব, আলী ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে ওমর, ফুদালা ইবনে উবাইদ, আবু হুরায়রা, এরপরে জাবির ইবনে আব্দুল্লাহ, ওয়াসিলা ইবনুল আসকা। এরা সাতজন সাহাবায়ে কেরামের রায় হলো সূরা ফাতিহা পড়তে হবে না, দোয়া যে কোনো একটা সানা পড়লেই হয়ে যাবে। তাবিঈনদের মধ্যে কাসিম বিন মুহাম্মদ, সালিম বিন আব্দুল্লাহ, সাঈদ ইবনুল মুসাইয়িব, সৈয়দুত তাবিঈন সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, রবিআতুর রায় ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ রবিআতুর রায়, আতা ইবনে আবি রাবাহ, ইয়াহইয়া ইবনে সাঈদ, আর আইম্মাদের মধ্যে ইমামে আবু হানিফা আর ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহিম তাদের রায় হলো যে জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে না, এখানে সানা আমরা পড়ব, যেহেতু জানাজা একটা দোয়া আর দোয়ার মধ্যে সূরা ফাতিহা পড়ার কোনো দরকার নাই। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি আরো এক পা আগে বাড়িয়ে বলতেছেন, লাইসা যালিকা বিমামুলিন ফি বালাদিনা ইন্নামা হুয়া আদ-দুআ আদরাকতু আহলা বালাদিনা আলা যালিকা। ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনা মুনাওয়ারার ইমাম, উনি বলতেছেন যে আমাদের মদিনা মুনাওয়ারায় জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়ার কোনো আমল ছিল না। কেন ছিল না? যেহেতু জানাজা একটা দোয়া, সেজন্য এখানে আপনার সূরা ফাতিহা পড়ার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। কে বলতেছেন? ইমামে মালিক, যিনি মদিনা মুনাওয়ারার ইমাম, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে উনি জীবনের 10টি বছর যিনি অতিবাহিত করেছেন। এই জন্য উলামায়ে কেরামের একটি বহুত বড় একটি জামাতের রায় হলো যে সূরা ফাতিহা পড়তে হবে না। দুই নম্বর একটি রায়, সেটা হলো সৈয়দুনা সাহাবায়ে কেরামের মধ্যে সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর ইমামদের মধ্যে থেকে সৈয়দুনা ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির হাদিস, যে উনারা বলতেছেন যে সূরা ফাতিহা পড়া হবে তাকবীরে তাহরিমার পরে। উনাদের হাদিস আবু উমামা সাহল ইবনে হানাইফ রাদিয়াল্লাহু আনহুর হাদিস, ক্বালা আস-সুন্নাতু ফি সালাতি আলাল জানাজাতি আন ইউকাব্বিরা সুম্মা ইয়াকরাউ বিউম্মিল কুরআন, যে সুন্নত হলো জানাজার মধ্যে একজন মানুষ তাকবীরে তাহরিমা পড়ে নেওয়ার পরে সূরা ফাতিহা পড়বে। তাদের এই হাদিসটি পাওয়া যায় মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নম্বর 6425 এর মধ্যে। এই জন্য উলামায়ে কেরামের রায় হলো যে এই মাসলাটা নিয়ে বাড়াবাড়ি ঠিক না। এই মাসলাটার মধ্যে ফুকাহায়ে কেরামের মধ্যে যে ইখতিলাফ, সেটা হলো শুধুমাত্র আফজলিয়তের। দুনো রায় আপনার একটা আরেকটা সম্পূরক। ইমামে শাফিঈও বলতেছেন কেউ যদি সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হয়ে যাবে, আর ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির রায় হলো কেউ যদি সূরা সানা না পড়ে সূরা ফাতিহা সানার পরিবর্তে পড়ে নেয় দোয়া হিসাবে, তাহলে তার জানাজা হয়ে যাবে। এজন্য দুনো নিয়মে জানাজা পড়া সহিহ। কেউ এটাকে নিয়েছেন আর কেউ এটাকে নিয়েছেন। হানাফি ফিকহের মধ্যে ও ইমামে কুদুরি রাহমাতুল্লাহি আলাইহি সহ আরো বহুত বড় উলামায়ে কেরামরা বলেন, যদি কেউ সানার পরিবর্তে সূরা ফাতিহা দোয়া হিসাবে পড়ে নেয় তাহলে তার জানাজা হয়ে যাবে। কিন্তু এই জামানায় এসে যে বাড়াবাড়ি করা হচ্ছে সূরা ফাতিহা না পড়লে জানাজা হবে না, এটা নিচক বাড়াবাড়ি। সৈয়দুনা ওমর ইবনুল খাত্তাব পড়তেন না, ওনার কি জানাজা হয় নাই? সৈয়দনা আলী পড়তেন না, ওনার কি জানাজা হয় নাই? এরপরে আপনার 7 জন সাহাবা থেকে এরপরে প্রায় 10 জনের বেশি বড় বড় তাবিঈন, যার মধ্যে সাঈদ ইবনুল মুসাইয়িব। আর মজার বিষয় হলো সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি উনি সূরা ফাতিহা পড়ার হাদিস বর্ণনা করতেছেন, কিন্তু উনার আমল না পড়ার। উনার আমল হলো সূরা ফাতিহা না পড়ার।
সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। আর এই সমস্ত মাসালা যেগুলো মাইনর মাসাইল, যেগুলো আফজলিয়তের ইখতিলাফ, ওইগুলাকে নিয়ে বাড়াবাড়ি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিরত রাখুন। জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহ।